হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। আজকে একদম নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছে, যা নাম হলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ এমন একটা টপিক যা সমস্ত এক্সামেতে আমাদের কোশ্চেন 2-3টে কমন এসেই থাকে। তো সেই পার্সেন্টেজই আজকে হচ্ছে ক্লাস আমরা স্টার্ট করব। তো পার্সেন্টেজে একদম বেসিক থেকে যেমন আমরা করে আসছি সমস্ত ক্লাসে, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো তোমরা আজকে যে কোশ্চেনগুলো করবে, যেমন ধরো তুমি যেখানে বসে রয়েছে এখন, তোমাকে সেকেন্ড থেকে তুলে আকাশে নিয়ে যেয়ে ছেড়ে দেওয়া হবে, এরকম টাইপের কোশ্চেনের লেভেল থাকবে, স্পষ্ট কথা। তো দেখো, প্রথমত কোশ্চেনটা দেখো, 3/5 কনভার্ট ইনটু পার্সেন্টেজ। তো প্রথমত আমাদেরকে এটি হচ্ছে আমাদেরকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো তোমরা করার চেষ্টা করো। ওটি যদি আমরা কনভার্ট করতে যাই, প্রথমত দেখো পার্সেন্টেজ কি। দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ সাইন এটি, অর্থাৎ এটি, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের পার্সেন্টেজের সাইন। তো প্রথমত দেখো, কোনো জিনিসকে যেমন ধরো আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে যাওয়া বা ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজে যাওয়া কিছু ট্রিক রয়েছে, ঠিক আছে? তো সেই ট্রিকটা কি আগে দেখে নেব। প্রথমত দেখো পার্সেন্টেজ ইনটু, আচ্ছা এটা ফ্র্যাকশন আছে। আচ্ছা, প্রথমত ফ্র্যাকশন ইনটু পার্সেন্টেজ। তো আমরা ফ্র্যাকশন ভ্যালুটাকে আমরা পার্সেন্টেজে কিভাবে পরিণত করব, যদিও আমরা প্রফিট অ্যান্ড লসেতে জবরদস্ত একদম দেখেছি, তো এখনো কিছুটা দেখে নেব। তো দেখো, তো যেমন ধরো এখানে দিলাম আমি 6/7, এটাকে বললাম যে পার্সেন্টেজে পরিণত হতে। আচ্ছা 6 না, এটা ধরলাম যে ধরো এটা 11/20, ঠিক আছে? 11/20 দিলাম। এটা তোমরা পার্সেন্টেজে কনভার্ট করে দেখাও, আর তোমরাও ট্রাই করো, দেখো পারো নাকি। তো প্রথমত দেখো কিভাবে করবো, এটা কিচ্ছু না, যেমন আছে সেরকমই রেখে দাও। তার সাথে এটি তোমরা বসিয়ে দেবে। কারণ আমরা পার্সেন্টেজ বের করতে গেলে, পার্সেন্টেজ কোনো সংখ্যাকে ফ্র্যাকশনে বের করতে, মানে পার্সেন্টেজ দেওয়া আছে, যেমন ধরো এটা যদি ধরি 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, এটা করতে গেলে কি করতাম আমরা 5 ইন্টু এটা করি। মনে রাখবে পার্সেন্টেজ থেকে আমাদের ফ্র্যাকশনকে যেতে হলে আমরা এইটি হচ্ছে আমাদের নিয়ম, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজকে যেতে হলে আমাদের এইটি নিয়ম, ঠিক আছে? এইটি ভালো করে তোমরা মনে রেখো। তো দেখো 20তে যদি কাটি 5 দিয়ে যাবে, অর্থাৎ 5×11=55। পার্সেন্টেজ দিয়ে যাবে 55%, আমাদের আনসার হলো। এটা কিভাবে করবো, 5×20=100, তাহলে কত আসবে 1/20, ঠিক আছে? এভাবে করবো। ঠিক তেমনই এই আনসারটা করে দেখাও। তো প্রথমত দিয়েছে 3/2, আনসারটা কি হবে, আনসার কি আছে 3/5 ইনটু কত করব, এটা করব নাকি এটা? তোমরা বলবে যে আমাদের ফ্র্যাকশন দেওয়া আছে, সেটাকে আমাদের পার্সেন্টেজ করতে হবে, তার জন্য আমাদের এই মানটি লাগবে, অর্থাৎ 100/1 পার্সেন্টেজ বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে কত হবে 5×20=100, ঠিক আছে? 20 3×60, অর্থাৎ 60%। অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার আমাদের এ হচ্ছে আমাদের উচিত হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক হলো। এর পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2 যেটা দেবো, এর থেকে আর একটু হাই লেভেল।
ঠিক আছে, থ্রিটা তার থেকে আরেকটু হাই লেভেল, ফোর্থ তার থেকে আরেকটু হাই লেভেল, মানে প্রতিটা কোশ্চেন একটু একটু করে তোমাদের লেভেলে বেড়ে বেড়ে যাবে। তো এমন লেভেলে যাবে তোমরা দেখবে যে তখন আকাশে উড়ে বেড়াচ্ছ পাখির মতন। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 2, 3, 4 and 5। একটা কথা বলে দিই, এই টাইপের যত যত রকমের কোশ্চেন হতে পারে সমস্ত টাইপ আমি এখানে লিখে দিয়েছি। কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5। তোমরা যদি 5টা কোশ্চেন যদি করে নাও, এক্সামে যদি এগুলোর মধ্যে কোনো একটা যদি কোশ্চেন দিয়ে দেয় তোমাদের, তোমরা সেটা করে দিতে পারবে। তো প্রথমত দেখো 64/25 কনভার্ট টু পার্সেন্টেজ। 3 নম্বর কোশ্চেন, 90%কে আমাদের কনভার্ট করতে হবে কিসে? ফ্র্যাকশনে। সরি, এটা ফ্র্যাকশন হবে, হ্যাঁ এটা ফ্র্যাকশন, সরি সরি সরি। ফ্র্যাকশন, এটাও ফ্র্যাকশন হবে। এটাও ফ্র্যাকশন হবে। ফ্র্যাকশন, ঠিক আছে। তো প্রথমত দেখো 64/25 কনভার্ট টু পার্সেন্টেজ, মানে আমাদের এটি মান দিয়েছে সেটা আমাদের শতকরাতে। বাংলাতেও বলে দিই, এটা হয়ে যাবে পার্সেন্টেজে পরিণত করো বা শতকরাতে পরিণত করো। শতকরা তে পরিণত করো, ঠিক আছে। আর এটা যে ফ্র্যাকশন, তো এটা হচ্ছে 90% হচ্ছে ভগ্নাংশে পরিণত করো, ঠিক আছে। কিনার জায়গাটা ধরবে না, আচ্ছা থাক। তো প্রথমত দেখো এটা ভগ্নাংশ, ঠিক আছে। তো 64/25 এটা হচ্ছে করতে গেলে কি করবো? একই নিয়ম। তোমরা যদি ভাবো যেগুলো আমি মন গড়া কোশ্চেন করছি, তোমরা তাহলে ভুল জানো। এই সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই মন গড়া কোশ্চেন আজ পর্যন্ত একটাও করায়নি, আর আশা করছি ভবিষ্যতে করাবো না। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোমাদের হচ্ছে বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করি আমি। নিজের মন গড়া কোশ্চেন যে সহজ সহজ দিয়ে দিয়েছে এরকম মোটেই না। হলে আমি সমস্ত কোশ্চেন হলে সিএচএল, সিএচএসএল, জিডি, এমটিএস, সিপিও, আর যেমন ধরো ডাব্লিউবিপি আছে, ডাব্লিউবিসিএস আছে, এই সমস্ত বড় বড় সমস্ত যে এক্সামগুলো হয়, মানে ভারতের ওয়ান ডে এক্সামে যেগুলো হয়ে থাকে সেগুলোরই আমি প্রিভিয়াস ইয়ারে ধরে থাকি, ঠিক আছে। তো দেখো তোমরা এটা করবে কিভাবে? তোমরা করবে 100/1%, ঠিক আছে। এটা করবে, এটা যদি কাটি আমি 25×4=100, 25×4=100, কত হয়ে যাবে? 6×25, অর্থাৎ 256% আমাদের হয়ে যাবে আনসার। 4×4=16, 4×4=24, 25, ঠিক আছে। এটা হচ্ছে আনসার। কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে আমাদের হচ্ছে 256%। এটা পার্সেন্টেজ দেওয়া আছে, সেটাকে আমাকে ফ্র্যাকশনে পরিণত করতে হবে। তোমরা করবে কিভাবে? 90% রয়েছে, এগুলো হচ্ছে 100% দিয়ে করে দাও। একটা জিরো কেটে দেবে, তাহলে কি হবে আমাদের? আর এটা তো পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজকে কেটে দেবে, তাহলে 9/10 আমাদের আনসার হয়ে যাবে। কি করলাম? যখন আমাদের ফ্র্যাকশন দেওয়া আছে সেটা আমরা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে গুণ করেছি। যখন আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে সেটা আমরা পার্সেন্টেজ দিই বা 100% দিয়ে আমরা সেটা ভাগ করেছি। এটা তেমনই। এই একটা কোশ্চেন দেখো, এটা প্রথমত দেখো 12/1 আমাদের সেটা ফ্র্যাকশনে করতে হবে। তো 12 আমরা কি জানি? এটা 2, 12×24=25, 25 কি হবে? 2। এরপর দেখো আমাদের এটি পার্সেন্টেজ, ঠিক আছে। আমাদের এইটা এবার আমাদের কি করতে হবে? ফ্র্যাকশনে করতে হবে। অর্থাৎ আমরা করবো কিভাবে সেটা? এবারে বলো এখানে আমরা কি গুণ করবো না ভাগ করবো? অবশ্যই আমরা এটা ভাগই করেছিলাম, যেমন পার্সেন্টেজ থেকে
ফ্র্যাকশনে যেতে হলে আমরা যেমন 100 দিয়ে ভাগ করেছিলাম, এটাও ঠিক আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে কি আসবে, 2500 কে হচ্ছে 4 বারে কেটে দেবে, তাহলে পড়ে দেবে কি 1/8। ঠিক আছে, এরপরে দেখো এটা দিয়েছে সেম, এটা হচ্ছে আনসার হয়ে যাবে আমাদের। এরপর এটা আছে 16 পূর্ণ 2 এর 3, এটা আমরা জানি 348 দিয়ে 50 এর 3%। এটা কি করবো আমরা, এটা হচ্ছে আমরা এখানে পার্সেন্টেজ আছে, ঠিক আছে, এটা পার্সেন্টেজ, যদিও পার্সেন্টেজ আমাদের কেটে দেবে তাই পার্সেন্টেজও দিচ্ছি না। তো এটা হচ্ছে 1/100, পার্সেন্টেজে কেটে দেবে 50 2 এ 6, অর্থাৎ আমাদের হয়ে যাবে কি 1 এর 6। তো এরপর কোশ্চেন দেখবো 6। কোশ্চেন নাম্বার 6 লেভেল একটু চেঞ্জ হয়েছে, বলছে 1 এর 5 এর কত শতাংশ 2 এর 5 হবে। ঠিক আছে, মানে আমাকে এটা হচ্ছে মানটি দিয়েছে, ঠিক আছে, সরি এটা আমাদেরকে কোশ্চেনটি দিয়েছে। তো প্রথমত দেখো এটা তোমরা করবে কিভাবে, এটা তোমরা করবে যদি বেসিকে যাও, এখানে বেসিকটা দেখাই, ঠিক আছে, এখানে বেসিক দেখাই। প্রথমত দেখো তোমরা বলবে 2 এর 5, ঠিক আছে, 1 এর 5 হলো, ইনটু পার্সেন্টেজ বের করার জন্য আমরা পার্সেন্টেজ দিয়ে গুণ করব। তো ভিতরে এটা হচ্ছে গুণ হয়ে যায়, বাইরে এটা আমার হচ্ছে গুণ হয়ে যায়। তো কি আসবে, এটা চলে আসবে হচ্ছে আমাদের ভিতরে গুণ বাইরে গুণ, অর্থাৎ বাইরের সাথে বাইরের গুণ হবে দিয়ে ডিভাইড হবে কার সাথে, বা ভিতরের সাথে ভিতরে গুণ হয়ে। যেমন ধরো আমি তোমাকে দিচ্ছি, এটা যদি করি আমি সলভ করি, 2 গণিত 5 ডিভাইড ইন্টু কি হবে 5 ইন্টু 1 পার্সেন্টেজ 80। ঠিক আছে, তাহলে কি আসবে 5 20 100। ঠিক আছে, এটা 20 বারে আমাদের এটা কেটে ফেলবে, পার্সেন্টেজ রয়েছে 5 দিয়ে 10, 10 আর 20 কত হচ্ছে 200, অর্থাৎ আমাদের এটা কত আনসার হবে 200% আমাদের হচ্ছে এটা আনসার হয়ে যাবে। কারণ দেখো কি করছি, দেখো ভিতরের সাথে ভিতরে গুণ করেছি, বাইরের সাথে বাইরে আমি এটা গুণ করেছি, বাইরের সাথে বাইরে গুণ করেছি সেটা, আর ভিতরের সাথে যেটা গুণ করেছি সেটা হচ্ছে ভাগ করে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছ ভিতরে এটা হচ্ছে বাইরের সাথে বাইরে গুণ করেছিলাম 5 গুণিত 2, দেন ভাগ করেছে কোন দিয়ে 5 গুণিত 1, আমাদের পার্সেন্টেজ বের করতে বলেছে, পার্সেন্টেজের জন্য পার্সেন্টেজ দিয়ে গুণ করবো, তো পার্সেন্টেজ দিয়ে গুণ করেছি, এটা গুণ করলে আমরা কি পাবো 5কে এটা 20 বারে কাটছে, 5 দিয়ে 10 আর 20 কত হচ্ছে 10 20 কত হচ্ছে 200, আমাদের আনসার হয়ে যাবে। এইটা ছিল আমাদের বেসিক। কিন্তু হ্যাঁ বেসিকে যা অবশ্যই ভালো, কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের ট্রিকটা শিখে রাখা দরকার, কারণ এক্সামে আমরা দেখে থাকি বিরাট যে কঠিন কোশ্চেন আছে তা কিন্তু না। তো সেই ক্ষেত্রে আমাদের তো বেসিকটা জানার কোনো প্রয়োজনই নেই, আমরা সেটা ট্রিক দিয়ে যেহেতু সলভ করতে পারবো তো সেটা ট্রিক দিয়ে চালাবো। আর ট্রিকটা এই নয় যে শুধুমাত্র এই কোশ্চেনটার জন্যই অ্যাপ্লাই হবে, সমস্ত কোশ্চেনের জন্য এটা অ্যাপ্লাই করা যাবে। প্রথমত দেখো 1/5, ঠিক আছে, এখানে হচ্ছে 2/5, আমাদের এইটির কত মান দিয়ে আছে 5, তো একটু বাদ দেখুন আমাদের এটি কত মান দিয়ে আছে, এটি মান দিয়ে আছে 100%। এইটার হচ্ছে 2 গুণ হয়েছে, কত গুণ হয়েছে 2 গুণ, এইটা যদি এটা 2 গুণ হয় তাহলে পার্সেন্টেজটা নিচে 2 গুণ হবে, অর্থাৎ 1 এর মান যদি 100 তাহলে 2 এর মান কত হবে, 2 এর মান হচ্ছে 200 হবে। বোঝাতে পারলাম? প্রথমত দেখো দেশ হচ্ছে, প্রথমে কোশ্চেন আমি লিখেই দিলাম যে 1/5 and 2/5, দেন আমি কি করেছি, আমি করেছি জাস্ট এর সাথে
কত গুণ হয়েছে দেখো, একের থেকে আমাদের এটা হচ্ছে এত গুণ হয়েছে, মানে 2 গুণ আমাদের বেশি। 2 গুণ যেহেতু বেশি, তাহলে পার্সেন্টেজটা নিশ্চয় 2 গুণই বেশি হবে, তাই আমি সেটা 2 দিয়ে গুণ করেছি। অর্থাৎ একের যে মানটা দিয়েছিল না, অর্থাৎ এই যে 1/5 এর মান, এটা টোটাল মান দিয়েছিল আমাকে হচ্ছে, টোটাল শুধু একের নয়, সরি আমার বলাটা ভুল হয়েছে, এটা টোটাল আমাকে মান দিয়েছিল হচ্ছে 100%। তো এইটারই আমাদের কত গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে। দেখো হচ্ছে 1 2 গুণে 2, তো 2 গুণ হচ্ছে। 2 গুণ যখন এটা হচ্ছে, তাহলে পার্সেন্টেজটা নিশ্চয়ই 2 গুণ হবে, তাই পার্সেন্টেজটা 2 দিয়ে গুণ করেছি। কত আনসার এসেছে, 200%। এখানে আমাদের কত আনসার এসেছিল, 200%। তো এরপর থেকে তোমাদের বেসিকও দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে ট্রিকও দিয়ে দিলাম, তোমাদের যেটা ইচ্ছে হয় সেটা করবে। এটা হচ্ছে সেকেন্ড আনসার। এটি তোমার যেটা মনে হয় সেটা তোমরা অ্যাপ্লাই করতে থাকবে। সেম কোশ্চেন তোমরা এটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে নিচে তো সেমই রয়েছে। 80 মান আমাকে কত দিয়েছে, 80 মান দিয়েছে আমাকে হচ্ছে 100%। এটি হচ্ছে আমি বলবো যে 100% রয়েছে, ঠিক আছে। এইটারই কত গুণ হচ্ছে দেখো, কত গুণ হচ্ছে এটা, তোমরা বলবে এটা 4 গুণ হচ্ছে, কারণ একের সাথে এর সাথে 4 গুণ করলে তবে 4 7 আসবে আমাদের। তাহলে এর যখন 4 গুণ হচ্ছে, তাহলে পার্সেন্টেজটা আমাদের 4 গুণ বাড়বে। তাহলে এর 4 গুণ কত হবে, 4 ইন্টু 400 কত হবে, 400%। তাহলে আমাদের 400% আনসার সঠিক হয়ে যাবে। তোমরা যদি এটা বেসিকও করতে সেম আনসার আসতো, আর যদি ট্রিকেতেও যাও সেম আমাদের আনসার আসবে, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি, সরি আমার এখানে হচ্ছে অপশনগুলো দেওয়া নেই, তো জাস্ট হোল্ড, আমি অপশনগুলো দিয়ে দিই। তো আমি এই কোশ্চেনটা তাড়াহুড়োতে আমি অপশনগুলো দিতে ভুলে গেছিলাম। এটা সিপিআর কোশ্চেন, ঠিক আছে, 2023 সালের, সালটা দেওয়া হয়নি। তো কোশ্চেন নাম্বার 8 বলছে নিচের কোনটি 1/5% এর সমতুল্য ভিন্ন হবে, অর্থাৎ ভগ্নাংশটা আমাকে চেয়েছে এখানে, মানে এইটার যে পার্সেন্টেজটা এটা সমতুল্য কোনটা হবে, ঠিক আছে। তো এটা যদি আমরা বেসিকে করতে যাই করতে পারো, আর যদি তোমরা এটা ট্রিকে যাও সেটা তো করতে পারো। আচ্ছা পার্সেন্টেজ তো পার্সেন্টেজ হতেই পারে না, এর পার্সেন্টেজটা হবে না, ঠিক আছে। টাইপিস্টরা আমাদের গন্ডগোল করেছে, যাই হোক। তো প্রথমত দেখো, তোমরা যদি দেখো এই কোশ্চেনটা ভালোভাবে দেখো, আমাদের এটা ভিন্নতে পরিণত করতে বলেছে। অবশ্যই সমতুল্য ভিন্ন বলেছে ঠিকই, কিন্তু এটা আমাদের ভিন্নতেই পরিণত করতে হবে। তো ভিন্নতে পরিণত করার জন্য জাস্ট কয়েক মিনিট আগে দেখলাম যে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যেতে কিভাবে আমরা গুণ করছিলাম, এইভাবে করছিলাম, ঠিক দেখো 1/5 পার্সেন্টেজ ছিল, ঠিক আছে, এখানে দিলাম পার্সেন্টেজটা 1/100, এটা হচ্ছে পার্সেন্টেজকে কেটে দেবে, পড়ে থাকবে কি 1/500 আমাদের পড়ে থাকবে। মানে এর ফ্র্যাকশন ভ্যালুটা কত হবে, এর ফ্র্যাকশন ভ্যালুটা হয়ে যাবে 1/500। তাহলে অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার আমাদের একদম ডি হচ্ছে রাইট আনসার হয়ে যাবে। তো এবার কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেন নাম্বার 9 বলছে রবি পরীক্ষাতে 72% নম্বর পেয়েছে, ঠিক আছে, পেয়েছে। তো যদি এটি 360 নম্বর হয় তো অধিকতম সংখ্যা কত। অর্থাৎ ধরো বললাম আমি এইচএস এক্সাম দিয়েছি, সেখানে আমি 72% নাম্বার পেয়েছি, পার্সেন্টেজে দেখতে গেলে 72, কিন্তু আমাদের নিচেতে যে মার্কশিটে লেখা থাকে সেটা লেখা ছিল হচ্ছে দেখছি যে 360। অর্থাৎ আমি যে পার্সেন্টেজে যে পেয়েছি না 72%, এই 72%টাই আমার কত দেওয়া আছে মার্কশিটে, 360 আমাদের হচ্ছে দেওয়া আছে। তো আমাকে বলেছে তাহলে অধিকতম মান কত, যখনই তোমাদের অধিকতম মান চাইবে, অর্থাৎ আমার হচ্ছে কত নম্বরের পরীক্ষাটা হয়েছিল সেইটা আমাদের চেয়েছে এখানে। তো প্রথমত দেখো কোশ্চেনটা একদম জলের মতন, অথচ এটা সিজিএল 9/3/2020 সালের কোশ্চেন, একদম ডেট ওয়াইজ দেওয়া আছে। সমস্ত কোশ্চেন ডেট দিয়ে দেওয়া হয়, বাট 2-4টা দেওয়া হয় না, ভুলে যায় হয়তো, যেমন এটা ভুলে গেছে, এটা ইউপিএসআই কোশ্চেন, হয়তো উত্তরপ্রদেশের। তো
প্রথমত দেখো কিভাবে করবো এটা। 72%, 72% আমাদের হচ্ছে দেওয়া আছে, তাই তো? 72%, এটি আমার কত দেওয়া আছে? এটি দেওয়া আছে 360। আমার হচ্ছে চেয়েছে কত? 100% চেয়েছে। 100% কি হবে? প্রথমে দেখো এটা তোমরা এইভাবে করবে। মান, এটা পার্সেন্টেজ তো চাই না, এটা আমাদের নম্বরে চেয়েছে 360, ঠিক আছে? 360 আমাদের হচ্ছে এইটার মান কত দেওয়া আছে? 72, 72% আমাদের এটাতে মান দেওয়া রয়েছে। আমাদের যেটার মান বের করতে হবে সেইটা দিয়ে আমরা ভাগ করব, সরি যেটার মান দেওয়া আছে সেটা আমরা ভাগ করবো, যেটা বের করতে হবে সেটা দিয়ে আমরা গুণ করবো। কত বের করতে হবে আমাদের? 100%, অর্থাৎ 100% আমি এখানে হচ্ছে যে গুণ করে দেবো, ঠিক আছে? এইভাবে গেলে বা এইভাবে তুমি যেটা খুশি করো, আমি এবার জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। তো দেখছি 72 2-এ এটা শেষ করে দেবে, তাহলে 2 100, অর্থাৎ হচ্ছে কত হয়ে যাবে? সরি 72কে এটা 5 দিয়ে শেষ করবে, ঠিক আছে? এটা কত হয়ে যাবে? 500। আনসার আমাদের হয়ে যাবে কত? 500, অর্থাৎ অপশন নাম্বার বি। এটাও তোমরা এবার তোমরা করে নাও। এই একটা কোশ্চেন দিয়ে দেখো, জবরদস্ত একদম কোশ্চেন, ইউপিএসআই এর কোশ্চেন, এটা 2020 সালের আই থিঙ্ক। তো বলছি 45,000-এ 60%, ঠিক আছে? 60% আছে, হ্যাঁ এটা হচ্ছে 60%। ইউপিএসআই এর এটা কোশ্চেন বলছে 45,000-এর 60%, 45%, 40%, 15%-এর মান কত? এটা করা তুমি যদি বেসিকে যাও, সরি বেসিকে না, এটা যদি তোমরা সিরিজে যাও তাতেও মান একই আসবে, যদি তোমরা এটাতে রেশোতে যাও তাতেও মান একই আসবে। প্রথমত দেখো, আমি যদি রেশোতে যাই, রেশো, ঠিক আছে? আমি আগে 60% আমি ফ্র্যাকশন ভ্যালু বের করবো। 60% ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে আমাদের, সেইটি বের করতে হবে। দেন হচ্ছে 45%, দেন হচ্ছে এটা 40%, দেন এটা বের করবো হচ্ছে আমি 15%, ঠিক আছে? আর এটা হলে কি করবো? দুটো একসঙ্গে দেখে দেখে যাচ্ছে। এটা করবো হচ্ছে আমি 45,000 ইন্টু পার্সেন্টেজকে হাঁটানোর জন্য সদেব ভাগ, এরপর হচ্ছে 45 100%, সরি 100, এরপর হচ্ছে 40 ইন্টু আনসার যেটি হচ্ছে আমাদের সেটি চলে আসছে। প্রথমত দেখো, 1 2 3 4 5টা জিরো আছে, 2 4 5, অর্থাৎ আমাদের জিরোগুলো একদম জিরোকে শেষ করে দেবে। হলো, এটা দিয়ে যায় 4 25-এ 100, এটা দিয়ে যায় আমি 5 5-এ 25, 5 9 45, 5 3-এ 15, ঠিক আছে? নিচে হচ্ছে 10 করে রয়েছে, 10টা থাক, 10টা ভাগ করে দিচ্ছি। 2 3-এ 6, 2 5-এ 10, 5 9 45, অর্থাৎ 3 9 27, 3 9 27, আমাদের 27-এর স্কোয়ার কত হবে? 27-এর স্কোয়ার হয়ে যাবে আমাদের হচ্ছে 729, অর্থাৎ 9 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 3 কত হয়ে যাবে? 729, অর্থাৎ এটা 27 স্কোয়ার। 3 9 27, 27কে 27 আমার 9 দিয়ে গুণ, আবার 3 দিয়ে হতো 729, আমাদের এটা আনসার হয়ে যাবে। এটা করবো কিভাবে? 0 0 কেটে দিচ্ছে, 2 3-এ 6, 2 5-এ 10, অর্থাৎ এটা 3-এর 5, এটা হচ্ছে 5 9 45, 5 20 100, এটা কত হয়ে যাবে? 0 কেটে দিচ্ছে, এটা 2 2-এ 4, 2 5-এ 10, অর্থাৎ এটা হচ্ছে 2-এর 5, এটা কত হয়ে যাবে? 5 3-এ 15, 5 20 100, অর্থাৎ এটা কত হয়ে যাবে? 3-এর 20।
এরপর হচ্ছে তোমরা কোশ্চেন এসো। তাহলে এটা কত মান পেলাম আমি? 40-এর মান পেয়েছি কত? 2/5। 45-এর মান পেয়েছি কত? 9/20। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখে নিই। 4, এবারে এটাতে গুণ করো। এটা কি ক্যালকুলেশনটা একটু জাস্ট কমানোর জন্য রেশো নিলাম, এখানে ধরবে না। আচ্ছা আমি এটা এখানে লিখে দিচ্ছি। থ্রি বাই ফাইভ ইন্টু কত ছিল? 9/20। এটা কত ছিল? 2/5। এটা কত ছিল? 3/20। 2 10 20, 10 এটা একটি জিরো কেটে দেবে। 5 এটা কতবার কাটবে? এটা এটা হচ্ছে 9, 5 9 45, দুটো জিরো চলে আসবে, 900 বারে কাটবে। 0 এটা 0 কেটে দেবে, 2 এটা 45 বারে কেটে দেবে, 45 বারে। 5 এটা 9 বারে কেটে দেবে, অর্থাৎ কত পড়ে থাকছে? 9 × 3 × 9 × 3, অর্থাৎ 729 আমাদের আনসার সেমই এসে গেছে। তো এটা জাস্ট করলাম হচ্ছে শুধুমাত্র ক্যালকুলেশনে যাতে তোমাদের কম হয়। তোমাদের এটা এভাবে লিখতে হলো তাই একটু সময়টা লাগলো, বাট তোমরা যদি এদের ফ্র্যাকশন ভ্যালুটা যদি মনে রাখতে, তাহলে তোমরা জাস্ট টাইপ করতে আনসার হয়ে আসতো। তো আজকে কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত হলো। এর পরের পার্টে আমরা 11 থেকে দেখে দেখে যাব। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ক্লাস নোট পেতে হলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা ভেবো না যে কোশ্চেনগুলো একদম লো কোয়ালিটি ছিল। আস্তে আস্তে যত আমরা কোশ্চেন করবো দেখবে তোমাদের কোশ্চেনের লেভেলটা কীরকম বাড়ছে। ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে।